ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ডেলিভারি সার্ভিস এর উপর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিভাবে তৈরি করবেন। আমরা পূর্বের ভিডিওতে দেখেছি অর্থাৎ আমি আমার চ্যানেলে পূর্বের যে সমস্ত ভিডিও আপলোড করেছি সেখানে আপনি যদি অন্যান্য সোশ্যাল মিডিয়া যে ডিজাইনগুলো আমি আপলোড করেছি সেগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু এই ডিজাইনটি করা আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। কারণ এখানে কিভাবে আর্টবোর্ড তৈরি করতে হয় সেটা আমি এই টিউটোরিয়ালে আর্টবোর্ড কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখালাম না, কারণ পূর্বের ভিডিও যদি আপনারা দেখেন তাহলে এখানে অনুরূপভাবে কিন্তু আপনারা আর্টবোর্ডটি তৈরি করতে পারবেন। তো আমি এখানে কাজের সুবিধার্থে আমি এখানে আর্টবোর্ড তৈরি করে রেখেছি। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ আমি একটি কথা বলে নিই, আপনারা যে আর্টবোর্ডটি তৈরি করবেন সেটার সাইজ হলো 2000 বাই 2000 স্কোয়ার সাইজ, যেহেতু আমরা এটা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তো এই ধরনের ডিজাইন করতে গেলে এই ডিজাইনটা আমি আমার ফ্রি পিক আইটের জন্য করেছিলাম। আমি এখানে যদি মূল ডিজাইন এমনি প্রিভিউ ইমেজটা যদি দেখাই এরকম হবে। তো এটা হলো আমার মূল ডিজাইন। এবার আমরা যথারীতি যেহেতু এখানে কি করছি, এখানে আর্টবোর্ড তৈরি করে রেখেছি অর্থাৎ ক্যানভাস, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আমরা এখানে রুলার যদি না থাকে আমি কন্ট্রোল চেপে আর প্রেস করলাম কিবোর্ড থেকে, দেখুন এখানে রুলার কিন্তু নেই। এমত অবস্থায় আপনি কিভাবে রুলার আনবেন, কিবোর্ড থেকে পুনরায় কন্ট্রোল কি চেপে আর প্রেস করবেন। এবার যথারীতি আমরা একটা গাইড দিব, অর্থাৎ আমরা এই যে গাইডটা তৈরি করব, লক্ষ্য করুন আমরা কিন্তু এখানে গাইড তৈরি করছি। আমি এই জায়গায় ক্লিক করে যথারীতি আমি যেভাবে করছি আপনারা অনুরূপভাবে করবেন। প্রিয় শিক্ষার্থী, মনোযোগ দিয়ে দেখলে এই আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন যে এখানে একটু দেখা যাচ্ছে একটু যেমন এখানে মিল হয় নাই। আপনি ক্যানভাস এই আর্টবোর্ডটির উপর একবার ক্লিক করবেন, এখানে শেপ তৈরি করছি, কন্ট্রোল টি প্রেস করবেন। এবার শিফট এবং অল্টার কি চেপে ধরে মাউসের বাম বাটন দ্বারা এই রিসাইজ বক্সে ক্লিক করে নিচের দিকে টানুন। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট অল্টার কি ছেড়ে দিন, এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে কাজটি করব, আমাদের যে এই যে মেইন ডিজাইনের এই যে কালারটি, আমরা এই কালারটি প্রথমে সেট করব। তো এই জন্য কি করব, আমরা এই যে লেয়ারটি আছে লক্ষ্য করুন, এখানে আই আইকনে ক্লিক করলে বুঝতে পারবেন। এখানে ডাবল ক্লিক করুন এই লেয়ারের এই অংশে। এবার কালার ওভারলে থেকে আপনি কালার বক্সে ক্লিক করবেন। এখান থেকে মোটামুটিভাবে আমরা একটা কালার দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী, এখানে মোটামুটিভাবে এরকম কালারটি আমরা দিতে পারি, অথবা এখান থেকে রেড সিলেক্ট করে আমরা একেবারে রেড সিলেক্ট করে এইরকম একটা কালার দিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যদি আপনাদের একটু এখান থেকে দেখাই তাহলে হয়তো আরো সহজ হবে। আমি যদি এখানে যাই বা এখান থেকে যদি একটু কালারটা নেই, মনে করি প্রিয় শিক্ষার্থী এরকম নিলাম, এবার ওকে দিলাম, এবার ওকে। এবার আমি মেইন ডিজাইনে যাই, এখানে এই কালারটি লক্ষ্য করছেন, আমি এটা একটু সরিয়ে নিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে প্রিয় শিক্ষার্থী। এখন লক্ষ্য করুন, আমি যদি মুভ টুলে যাই, আমি যদি এখান থেকে অটো সিলেক্টটা সিলেক্ট করে দিই এবং এখান থেকে লেয়ার সিলেক্ট করি, তারপরে আমি যদি এই অংশে ক্লিক করি লক্ষ্য করুন, তাহলে এটা কিন্তু মূল লেয়ারটি দেখা গেল। এখন আপনি এই অংশে ডাবল ক্লিক করেন প্রথমে, তারপরে কালার ওভারলে থেকে এই যে কালার বক্সে ক্লিক করুন। এখানে এই কালারের একটি কালার পিকার বক্স থেকে এখানে লক্ষ্য করুন একটা কালার কোড দেখা যাচ্ছে। আপনি এটাকে কপি করবেন। প্রয়োজনে আপনি আমার এই ভিডিও দেখে এই কালার কোডটি আপনি, অর্থাৎ এই ডিজাইনটি যখন আপনি নিজে নিজে করবেন তখন এই কালার কোডটি আপনার একটি সাদা কাগজে নোট করে রাখবেন। পরবর্তীতে কিভাবে ব্যবহার করতে হয় আমি তো এটা দেখাবো। আমি প্রথমে এটাকে রাইট বাটন ক্লিক করে কপি করলাম, ওকে দিলাম এবং এখন আপাতত এখানে ওকে দিই। প্রিয় শিক্ষার্থী, এবার আমি আমার যে ডিজাইনটি মেইন ডিজাইন অর্থাৎ যেটা করব এখন এখানে ক্লিক করলাম, এই লেয়ারে এই অংশে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করে আপনি কালার ওভারলেতে ডাবল ক্লিক করুন। এবার এই বক্সে কালার বক্সে ক্লিক করুন। এবার এই যে লক্ষ্য করুন যে কালার কপিটা যে কালার কোডটা কিছুক্ষণ আগে আমি কপি করলাম, এটাকে আপনি এখানে পেস্ট করে দিন, অথবা আপনি যদি নোট করে থাকেন তাহলে ওই নোটে যেভাবে আপনি লিখছেন কালার কোডটি ওইভাবে দেখে দেখে টাইপ করে দিন। যাই হোক, ওকে বাটনে ক্লিক করলাম, ওকে বাটনে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, মনোযোগ দিয়ে খেয়াল করবেন আজকের ডিজাইনটি। তো
তো এখানে আমি প্রথমে এই যে লক্ষ্য করুন, এখানে একটু আমি এখানে কি করছি, এখানে একটু হালকা একটু ব্ল্যাক কালার, একটু হালকা ব্ল্যাকের একটা শেডো আছে, এটা আমরা প্রথমে তৈরি করে নিব। এই জন্য আমি এখানে যাচ্ছি। তো এই কাজটি করার জন্য যথারীতি আমরা একটা নতুন লেয়ার নিব। এক্ষেত্রে আপনি এই যে লেয়ার প্যানেলের এই যে লক্ষ্য করুন, এখানে প্লাস আইকনে একবার মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করলেই উপর দিকে একটি লেয়ার আসবে। এবার যথারীতি আমরা এই অংশে ক্লিক করব, রেক্টেঙ্গেল টুল যথারীতি এই থেকে এখান থেকে লক্ষ্য করুন, এখান থেকে এই পর্যন্ত আমরা একটা কি নিব, একটা আপনার এরকম একটা শেপ নিব। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা বলা প্রয়োজন, এখানে শেপটি আমি এই শেপটি আপাতত হাইড করে রাখবো। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটি বর্তমানে ডিলিট করে দিচ্ছি। কেন ডিলিট করছি আমি একটু যদি দেখাই, এখানে কিন্তু দেখেন হলুদ একটা ইফেক্ট আছে, সেটা মূলত আগে করে নিব। এজন্য কি করবেন, আপনি নতুন একটা লেয়ার ঠিকই নেবেন। এবার আপনি এখান থেকে ব্রাশ টুলে যান, প্রিয় শিক্ষার্থী, ব্রাশ টুল, তারপর এখানে রাইট বাটন ক্লিক করুন। এবার এখান থেকে সাইজটা এই যে লক্ষ্য করুন, এখানে অনেক বড় দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি মোটামুটি এখান থেকে একটু ছোট করবেন। আমি আর একটু বড় করছি, প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, আরো একটু বড় করছি। এবার মোটামুটি ঠিক আছে। এবার এখান থেকে ব্লার প্রিসেটটা সিলেক্ট করবেন, ব্লার এখানে ক্লিক করবেন। ব্লারে ক্লিক করার পরে এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, কিন্তু আমি যখন এখান থেকে ব্লারে ক্লিক করলাম তখনই লক্ষ্য করুন ব্রাশ টুলটা ডিসিলেক্ট হয়ে এখানে স্টেম ক্লোন টুলটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার আপনি কি করবেন, এক্ষেত্রে একটু আপনি এরকম যদি আপনার কম্পিউটার হয় তাহলে আপনি পুনরায় ব্রাশ টুলটিতে ক্লিক করুন। এবার এখানে যেহেতু আমাদের লেয়ার আছে, সেক্ষেত্রে আমরা কি করব, আমি এই অংশে মধ্যখানে একটা ক্লিক করব, ফলে এরকম হলুদ একটা কি হলো, ইফেক্ট পড়লো। প্রিয় শিক্ষার্থী, এখন আপনার এখানে যদি সাদা কোনো ইফেক্ট আসে তাহলে কোনো সমস্যা নাই। আপনি কি করবেন, এই যে লেয়ারটি যাচাই করে নেবেন, আইকনে ক্লিক করে। এবার এখানে ক্লিক করে যথারীতি আপনি কালার ওভারলেতে ডাবল ক্লিক করুন। এখন আপনি যদি এখানে অন্য একটা কালার দেন, মনে করি আপনি এই কালারটি দিবেন, এটা আমি একটা বোঝানোর জন্য আমি কাজটি করছি, বা এই কালারটি দিবেন, কিন্তু এখানে তো এটার সাথে এই কালার যায় না, তাহলে আপনি হলুদ কালারটি এখান থেকেও সিলেক্ট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন সেটা হলো মুভ টুলে যাবেন। মুভ টুলে গিয়ে এখান থেকে মুভ টুলে গিয়ে আমরা এখান থেকে অটো সিলেক্ট থাকা অবস্থায় লেয়ারে ক্লিক করব এবং এখানে ক্লিক করলেই লেয়ারটি সিলেক্ট হয়ে যাবে। এবার কন্ট্রোল টি প্রেস করুন কিবোর্ড থেকে। এবার প্রিয় শিক্ষার্থী, কন্ট্রোল টি প্রেস করার ফলে এটি সিলেক্ট হবে। এবার শিফট এবং অল্টার কি চেপে ধরে, কিবোর্ডের শিফট এবং অল্টার কি চেপে ধরে আপনি লক্ষ্য করুন, এই যে এখানে রিসার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে মাউস পয়েন্টার নিন। এবার মাউসের বাম বাটন চেপে ধরে নিচের দিকে টানুন, ফলে কি হবে, এটি একটু বড় হবে। উপর দিকে নিলে, উপর দিকে ড্র্যাগ করলে ছোট হবে, নিচের দিকে নিলে একটু বড় হবে। আমি অতটুকু রাখতে চাই, মাউসের বাম বাটন ছেড়ে দিব এবং শিফট এবং অল্টার কি ছেড়ে দিব এবং এখানে ঠিক চিহ্নে ক্লিক করব। আশা করি বুঝতে পেরেছেন। আপনি চাইলে এখানে অপাসিটি একটু কমিয়ে দিতে পারেন, তাহলে এরকম হালকাভাবে দেখাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে কাজটি করব সেটা হলো, আমি যদি এখানে যাই, এখানে খেয়াল করুন, আমরা ডেলিভারি যে এটা, অর্থাৎ এখানে এই যে আমরা ইফেক্ট তৈরি করছি, এটা একটু আবারও কন্ট্রোল টি চেপে সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা একটু বড় করে দিই। প্রিয় শিক্ষার্থী, একটু এরকমভাবে বড় করে দিই, আসলে একটু বড় করা উচিত। আমি এভাবে সিলেক্ট করলাম অতটুকু। এবার মোটামুটি ঠিক আছে, এবার ঠিক চিহ্ন দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করব এবার আমরা কি করব, এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি নিব এবং এখান থেকে এই অংশ অতটুকু পর্যন্ত একটি শেপ তৈরি করব। শেপ তৈরি করে এটার কালার দিব। লক্ষ্য করুন, এটার লেয়ার এখানে দেখা যাচ্ছে, এখানে এই অংশে ডাবল ক্লিক করুন। এবার আপনি কালার পিকার, এখানে কালার ওভারলেতে ডাবল ক্লিক করবেন প্রথমে, তারপরে এই বক্সে ক্লিক করার পর কালার পিকার উইন্ডোটি আসবে, সেক্ষেত্রে ব্ল্যাক সিলেক্ট করুন। এখানে ব্ল্যাক সিলেক্ট করুন, ওকে দিবেন, পুনরায় ওকে। এবার আমরা যে কাজটি করব, আমরা এটাকে মাস্ক করে ফেলবো। আর মাস্ক করার জন্য কি করতে হবে, আমাকে এখানে রাস্টারাইজ করে নিতে হবে। এই স্মার্ট অবজেক্ট আইকনটি এখানে থাকা যাবে না। এখানে রাইট বাটন ক্লিক করে প্রথমে কি করবেন, রাস্টারাইজ লেয়ার, এখানে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যে কাজটি করব,
টুল বার থেকে লক্ষ্য করুন, এই যে টুল বার থেকে গ্রেডিয়েন্ট টুল এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি এই অংশ থেকে আপনি বেসিকে যান। বেসিক থেকে এই যে এখানে লক্ষ্য করুন, আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকমটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট আছে। সাধারণত প্রিয় শিক্ষার্থী, আমরা ফটোশপ আমি বর্তমানে দেখাচ্ছি 2021 ব্যবহার করে, কিন্তু আপনি যদি ফটোশপ সিসি ব্যবহার করেন তাহলে এখানে লক্ষ্য করুন, আপনি মাউস পয়েন্টার নিন, এখানে ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড কালার, আর এখানে ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট, আর এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনি এক্ষেত্রে পূর্বের আপনারা এখানে লক্ষ্য করুন ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড, আপনি এটা সিলেক্ট করবেন। কিন্তু আমি যেহেতু এখানে ফটোশপ 2021 করছি, আমি এখানে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটি সিলেক্ট করে দিব। লক্ষ্য করুন, আমি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করলাম। এবার দেখি এমত অবস্থায় আপনারা লক্ষ্য করুন, এই যে লেয়ার প্যানেলে একটা ক্যামেরার নিয়ে একটা আইকন দেখা যাচ্ছে, আপনি এখানে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন, আপনি এখানে ক্লিক করার পর কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরবেন। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে শিফট কি ধরে রাখবেন, চেপে ধরে রাখবেন, তারপরে মাউস পয়েন্টার এই যে মধ্যে রাখবেন। এই যে লক্ষ্য করুন, এটা প্লাস আকার ধারণ করছে। এবার মাউসের বাম বাটন চেপে ধরুন এবং উপর দিকে একবার ড্র্যাগ করুন। লক্ষ্য করুন, এখানে কিন্তু এরকমটা হয়েছে। এবার আবারও এখানে আমরা দিব, একদম মিশিয়ে দিব। এখন আমরা কি করব, ডিলেট, অর্থাৎ লেয়ার প্যানেল থেকে ডিলেট আইকনে ক্লিক করুন। এবার অ্যাপ্লাই দিন। এবার পুনরায় আপনি কি করবেন, এই যে একটি আইকন আছে, অর্থাৎ এখানে মাস্ক, অর্থাৎ অ্যাড লেয়ার মাস্ক, এখানে ক্লিক করুন। ক্যামেরার নিয়ে যে দেখতে, এটাতে ক্লিক করার পরে আপনি পুনরায় আবারও আগের নিয়ে এভাবে মিশিয়ে দিবেন। উপরের দিকে টান মারুন, এখানে অনেকটাই মিশে গেছে। আমি আবারও এটাকে ডিলিট করে দিব, অ্যাপ্লাই করে দিব। এবার এটাকে সম্পূর্ণভাবে মিশানোর জন্য আবারও আমরা কি করব, ক্যামেরা আইকনে ক্লিক করব, তারপরে শিফট কি চেপে ধরে এই অংশ থেকে একটু উপরের দিকে নিব। এখন দেখুন একদম মিশে গেছে। এবার আমরা কি করব, এখানে অপাসিটি একটু কমিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, একটু হালকা অপাসিটি কমিয়ে দিব। দেখুন এখন কত সুন্দর একটা ব্ল্যাক শেডো এখানে দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা মূল ডিজাইনে যদি আবারও যাই, তাহলে আমাদের কাজ কিন্তু শেষ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড তৈরি করার কাজ আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা যে কাজটি করব, এখানে সবগুলো কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে সবগুলো লেয়ারের উপর ক্লিক করবেন এবং এখানে রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, গ্রুপ ফ্রম লেয়ার এটিতে ক্লিক করবেন। এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এখানে গ্রুপ 1 লেখাটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ডাবল ক্লিক করে বিজি টাইপ করুন। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। এবার প্রিয় শিক্ষার্থী, আমাদের আরেকটি কাজ আছে এখানে। আমি যদি একটু এখানে যাই, লক্ষ্য করুন, এখানে একটা স্কেচ, অর্থাৎ পেন্সিল দিয়ে আঁকা ড্রয়িং করে একটি টাউন বা শহরের ছবি দেখা যাচ্ছে। এই ধরনের ছবি আপনারা পাবেন সাধারণত গুগলে। আপনারা যাবেন, গুগলে যখন আপনারা যাবেন তখন গুগলে গিয়ে আপনারা স্কেচ টাউন টাইপ করলে লক্ষ্য করুন অনেকগুলো স্কেচ টাউন লিখে আপনারা যখন এন্টার প্রেস করবেন তখন ইমেজ সিলেক্ট করবেন। ইমেজে ক্লিক করলে মূলত এইভাবে দেখাবে। এবার লক্ষ্য করুন, একটু আমি যদি আমার ডিজাইনে যেটা ব্যবহার করা হয়েছে যে এটার সিমিলার যদি পাই আর কি, মনে করুন আমি এটাতে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে ক্লিক করলাম। এটা আমি যদি একটু নিচের দিকে, এভাবে আপনারা একটু রিসার্চ করবেন, আপনারা ভালোভাবে দেখবেন যাতে আপনার ডিজাইনের সাথে কি হয়, অ্যাডজাস্ট হয়। মনে করি এটা নেবেন, এখানে রাইট বাটন ক্লিক করে আপনারা সেভ ইমেজেসে যাবেন। এবার এখান থেকে জেপিজি যেহেতু আছে ফরম্যাট, ডেস্কটপ সিলেক্ট করে আমি সেভে দিলাম। তাহলে এটা কিন্তু কি হলো, কম্পিউটারে সেভ হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি যে কাজটি করবেন, আমি এখানে মিনিমাইজ করে দিচ্ছি এটা। আমি এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা ডেস্কটপে থাকা যে ইমেজটি সেটি এখানে নিয়ে আসব। সেক্ষেত্রে আমরা কিভাবে আনতে পারি, সেটা আনার জন্য সাধারণত আমি মিনিমাইজ করলাম, এটাও মিনিমাইজ করলাম। এখন লক্ষ্য করুন, এখানে স্কেচটা যে ইমেজ সেটা দেখা যাচ্ছে। আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে ফটোশপের এখানে গিয়ে এই অংশে ছেড়ে দিন। লক্ষ্য করুন, এখানে এটা চলে আসলো। এবার আমি এভাবে এটা মধ্যে বসিয়ে দিয়ে এখানে কি করব, টিক চিহ্নে ক্লিক করব।
প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটু অপাসিটি কমিয়ে নিব হালকা একটু। লক্ষ্য করলে এখানে কিন্তু এটা অপাসিটি কমিয়ে নিলাম। এবার যে কাজটি করব আমরা সেটা হলো এখানে আমরা এটা কিন্তু আবারও মাস্ক করতে হবে। তো আমি এটা দেখি, এখানে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে মাস্ক করবেন। সাধারণত এটাকে রাস্টারাইজ করে নেবেন, আপনারা তো সেটা জানেনই। তবে এই যে এই স্কেচ যে ইমেজটা, সেটা আপনারা ব্যাকগ্রাউন্ডের অধীনে নিয়ে আসবেন। প্রিয় শিক্ষার্থী, ব্যাকগ্রাউন্ডের অধীনে থাকবে এটা। তো যাই হোক, এবার যথারীতি আগের মতোই আমরা এখানে তো রাস্টারাইজ করে নিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আবারও গ্রেডিয়েন্ট টুলে যাবেন, তারপর এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ এখান থেকে বেসিকে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাউস পয়েন্টার রাখবেন, এটাতে ক্লিক করুন। তারপরে আপনি এই যে ক্যামেরার আইকনে ক্লিক করুন লেয়ার প্যানেল থেকে। এবার আগের মতোই শিফট চেপে ধরে উপর থেকে নিচের দিকে ড্র্যাগ করুন। এবার ডিলিট প্রেস করুন, আবারও অ্যাপ্লাই দিন। যতক্ষণ পর্যন্ত না মিলছে ততক্ষণ পর্যন্ত এভাবে দিতে থাকবেন, শিফট চেপে ধরে এইভাবে আবারও ড্র্যাগ করুন। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি যদি আবার দেখাই, আমি কিন্তু এখানে ক্যামেরা আইকনে হয়তো ক্লিক করে নাই, ভুলবশত ক্লিক করলাম, এখানে লেয়ার তৈরি হইলো। এবার শিফট চেপে ধরে আবারও নিচের দিকে টানুন, এবার কিন্তু হলো। প্রিয় শিক্ষার্থী, এবার আবারও ডিলিট আইকনে ক্লিক করে অ্যাপ্লাই দিন। এবার আবারও ক্যামেরা আইকনে ক্লিক করুন, এবার নিচের অংশ শিফট চেপে ধরে আপনি এই অংশ থেকে উপর দিকে ড্র্যাগ করুন। প্রিয় শিক্ষার্থী, আরেকটু এবার আমরা ডিলিট করে দিব, অ্যাপ্লাই দিব। এবার আবারও মাস্কে ক্লিক করে ক্যামেরা আইকনে ক্লিক করে শিফট চেপে ধরে উপর দিকে ড্র্যাগ করুন। এখন কিন্তু অনেকটাই সুন্দর হয়ে দেখাচ্ছে, সুন্দরভাবে দেখাচ্ছে। আমি অপাসিটি একটু কমিয়ে নিব, হালকাভাবে দিব প্রিয় শিক্ষার্থী, এত বেশি দিব না। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা মেইন কাজটি করে নিলাম। আমরা বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড, এটা আমরা কি করলাম, এটা এখানে ক্লোজ করে ফেললাম। এই যে এরো চিহ্ন, এখানে ক্লিক করলে এটা ওপেন হবে ফোল্ডারটি, আবার এখানে ডাউন এরোতে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। আপনার যখন আরও যদি কোনো কিছু অ্যাড করতে হয় ব্যাকগ্রাউন্ডে, তখন আপনার শুধু এখানে এখানে ক্লিক করলে ওপেন হবে এবং নতুন লেয়ার নিয়ে আপনারা কাজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি মেইন যে এখানে যে যথারীতি এই যে ডেলিভারি আইকন, এগুলো তো আপনারা পারবেনই। ডেলিভারি আইকন আপনারা কোত্থেকে পাবেন? এটা পাবেন আপনারা ফ্ল্যাট আইকন থেকে। তো আমি যদি একটু দেখাই আপনাদের, আমি একটা নতুন ট্যাব নিলাম, নতুন ট্যাব নেওয়ার পরে আমি এখান থেকে ফ্ল্যাট আইকন টাইপ করে এন্টার দিলাম। এবার এখান থেকে যথারীতি ফ্ল্যাট আইকন এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, ফ্ল্যাট আইকনের ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এবার এখানে সার্চ বক্সে ডেলিভারি টাইপ করলে হবে। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করার পরে লক্ষ্য করুন, এখানে অনেক ধরনের আপনার ডেলিভারি আইকন আপনারা দেখতে পাবেন। আপনার পছন্দ মতো আপনারা একটা নিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আমি মনে করি আপনি এটা ডাউনলোড করবেন। তাহলে কি করবেন, এই ডাউন এরো চিহ্নে এখানে ক্লিক করে পিএনজি সিলেক্ট করে দিবেন, ফ্রি ডাউনলোড। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এটি ডাউনলোড হচ্ছে, এখানে ডাউনলোড প্রক্রিয়া দেখাবে। আমি আপাতত লক্ষ্য করুন ডাউনলোড হয়ে গেল, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এবার আমি এই অংশে ক্লিক করব, ফোল্ডার আইকনে ক্লিক করব, তারপর আমরা আমাদের ডাউনলোড করা যে আইকনটি দেখতে পাবো। এবার আমি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে কি করব, আমাদের ডিজাইনে অর্থাৎ আমার এই ডিজাইনে এনে ছেড়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি কি করবেন, শিফট কি চেপে ধরে আপনি এটাকে ছোট করবেন, এইভাবে ছোট করে নেবেন, আরো ছোট করুন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন, যথারীতি মুভ টুলে ক্লিক করে অটো সিলেক্ট এবং লেয়ার সিলেক্ট করে আপনারা যথারীতি এটাকে এই অংশে সেট করে দিন। আশা করি বুঝতে পেরেছেন। ইচ্ছে করলে আপনারা এর কালারটি যদি পরিবর্তন করতে চান, তাহলে এই যে লেয়ারটি আছে এই অংশে ডাবল ক্লিক করুন এবং কালার ওভারলে থেকে এখানে ডাবল ক্লিক করবেন এবং এই কালার বক্সে ক্লিক করে হোয়াইট কালারটি সিলেক্ট করে দিন, ওকে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি এখানে এই যে আইকনগুলা অর্থাৎ সোশ্যাল আইকনগুলা, এগুলা আমি কিভাবে করতে হয়, সেট করতে হয়, এগুলো আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। আপনারা ওইগুলো দেখলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমি কি করলাম, মুভ টুলে যাব, গ্রুপে ক্লিক করলাম, এখান থেকে এটা সিলেক্ট করলাম এবং লক্ষ্য করুন এখান থেকে ভালোভাবে সিলেক্ট করবেন, তাহলে ফলো আস নাও। এখানে এর ফোল্ডারটি গ্রুপ অবস্থায় আছে, আমি ওইভাবেই নিব। রাইট বাটন ক্লিক করলাম, ডুপ্লিকেট গ্রুপ। এখান থেকে আমরা কি করব, আমরা ডেলিভারি সার্ভিস আমাদের ডিজাইনটির নামটি দেখিয়ে দিব, ওকে দিব। লক্ষ্য করুন এখন কিন্তু এটি এখানে চলে আসছে।
আপনি যদি ডেলিভারি এই আইকনটা একটু উপরের দিকে নিতে চান তাহলে মুভ টুলে ক্লিক করবেন। এখান থেকে সাধারণত যেহেতু এই যে ডেলিভারি আইকন এখানে কোনো গ্রুপ তৈরি হয় নাই, আপনি কি করবেন, মুভ টুলে যাবেন, এখান থেকে লেয়ার সিলেক্ট করে এটার উপর ক্লিক করে একটু সুন্দরভাবে বসিয়ে নেবেন। এবার আপনি যদি চান এটাকে একটু নিচের দিকে আনতে তাহলে কি করবেন, এখানে কিন্তু এটা গ্রুপ অবস্থায় আছে, তাহলে এটি সিলেক্ট করবেন এবং এখান থেকে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় গ্রুপে যাবেন এবং এই আইকনের উপর ক্লিক করবেন, যথারীতি একটু নিচে সাবধানতার সাথে নেবেন। আমি একটু আপেরও দ্বারা ব্যাকগ্রাউন্ডটা ঠিক করলাম এবং ভালোভাবে ক্লিক করেন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, যদি এরকমটি অনেক সময় আমার মাউসে একটু সমস্যা আছে আমার কম্পিউটারে, সেক্ষেত্রে এটি হয়তো হচ্ছে না। আমি এই ফোল্ডারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করলাম প্রিয় শিক্ষার্থী, ফলে একটি সিলেক্ট হলো। এবার ডাউনেরও প্রেস করে আপনি সুন্দরভাবে একটু উপর নিচে করে সুন্দরভাবে এই লোগোর সাথে মিল রেখে আপনারা সেট করে নেবেন। আমি ঠিক চিহ্নে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের কাজ কি, সুপার ফাস্ট ডেলিভারি সার্ভিস এই লেখাটা এখানে লেখা। তো এটা আমি একটু যদি আপনাদের ধারণা দেই, টাইপ টুলে ক্লিক করলাম। এখন আপনারা যখন টাইপ টুলে ক্লিক করে এইভাবে আপনি সিলেক্ট করবেন তাহলে ফন্টের নাম আপনারা দেখতে পাবেন, যেমন এখানে দ্য এম্বার ফন্টটি ব্যবহার করা হয়েছে। এবার আপনি গুগলে গিয়ে এই ফন্টগুলো কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন সেটাও আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। আশা করি আপনারা ওইটা অন্যান্য ভিডিও দেখে এই ডিজাইন করতে পারবেন। এবার আমি যদি এই যে ডেলিভারি সার্ভিস এটাও যদি সিলেক্ট করে যদি আমি এখানে লক্ষ্য করুন, আমার এখানে এরকমভাবে একটা উইন্ডো আসছে। তো এখানে লক্ষ্য করুন ফন্টের নাম দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ফন্টের নামটি হয়তো আপনি সাদা কাগজে লিখবেন, তারপরে আপনি এটা গুগলে সার্চ করে বের করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যাই আপাতত ক্যান্সেলে দিলাম। এখন আমরা মুভ টুলে যাব, গ্রুপ সিলেক্ট করব। আমি এই নামগুলোর উপর সিলেক্ট করব। এখানে লক্ষ্য করুন টেক্সট লেখাটা চলে আসছে। আমি যদি আইকনে ক্লিক করি এরকমটি দেখাবে। আমি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে গেলাম। এখান থেকে কি করব, ডেলিভারি সার্ভিস লেখাটি এই ডিজাইনটির নাম সিলেক্ট করে ওকে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এটা কিন্তু এখানে চলে আসলো। আপনি একটু নিচের দিকে যদি নেন তাহলে আরো সুন্দর লাগবে। প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল আমাদের মেইন ট্যাক্স। এবার আমরা যে কাজটি করব সেটা হলো এখান থেকে এই যে এগুলা সাধারণত আপনি ফ্ল্যাট আইকন থেকে যদি এরো লিখে সার্চ করেন তাহলে পাবেন আইকনগুলা। এগুলা আপনারা সাধারণত পেন টুল দিয়ে আপনারা কি করতে পারবেন। তো এটা আমি কিভাবে তৈরি করতে হয় পেন টুলে আমি সামনের কোনো ভিডিওতে ইনশাল্লাহ এটি আমি দেখানোর চেষ্টা করব। তো আমি আপাতত এটা আমি মুভ টুলে যাব, গ্রুপ আছে, এখান থেকে আমি যদি এই যে এখানে ক্লিক করি তাহলে ডিসকাউন্ট, আমি রাইট বাটন ক্লিক করলাম, এখানে ডুপ্লিকেট গ্রুপ এবং এখান থেকে ডিজাইনটি দেখিয়ে দিলেই ওকে দিলাম। ফলে কি হলো, আমাদের এখানে এটা চলে আসলো। প্রিয় শিক্ষার্থী, এখন একটু খেয়াল করুন, আমাদের এখানে একটি ইমেজ আছে। ইমেজগুলো আপনারা পিন্টারেস্ট এখান থেকেও ডাউনলোড করতে পারেন। আমি যদি একটু দেখাই প্রিয় শিক্ষার্থী তাহলে বুঝতে পারবেন। আমি এখানে প্লাসে ক্লিক করে একটি নতুন সার্চ বক্স আনলাম গুগলের। এবার আমি এখানে পিন্টারেস্ট টাইপ করি, পিন্টারেস্ট, এবং কিবোর্ড থেকে এন্টার দিলাম। এবার পিন্টারেস্টে ক্লিক করুন। আপনি এমতো অবস্থায় পিন্টারেস্টে যাওয়ার পরে আপনি কি করবেন, সার্চ বক্সে এই যে সার্চ বক্স এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি সার্চ বক্সে টাইপ করবেন ডেলিভারি ম্যান উইথ মোটরসাইকেল। লক্ষ্য করুন এখানে চলে আসলো। আপনি এখানে ক্লিক করবেন। এবার কিন্তু এই যে ডেলিভারি ম্যান এর সাথে যুক্ত হবে মোটরসাইকেল। আমি বলতে এই যে লক্ষ্য করুন এখানে ইমেজটা চলে আসছে। এখন এই যে ইমেজটা চলে আসলো, আপনারা কিন্তু এটা এখান থেকে এরকম আরো আছে, মনে করেন এই যে এখানে একটা আছে, আপনি যদি ক্লিক করেন এটা আছে, তারপর এরকম আপনারা একটু ভালোভাবে ক্লিক করে দেখবেন আর কি, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর ইমেজ। এখন আমি যদি এই যে এটা যদি আমি এখানে সেভ করি, সেভ ইমেজেস, এবং যথারীতি আমরা কি করব, এটা ডেস্কটপে সিলেক্ট করে আমি এখানে জেপিজি ফরম্যাটেই সেভ করে দিব। এবার এটা কিন্তু এই ফরম্যাটে আমার কম্পিউটারে ডেস্কটপে সেভ হলো। আমি যদি আপনাদের একটু দেখাই মিনিমাইজ করে তাহলে বুঝতে পারবেন। লক্ষ্য করুন এটা কিন্তু এখানে চলে আসলো। এবার আমি যদি ডাবল ক্লিক করি প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন এটা কিন্তু ওপেন হবে। লক্ষ্য করুন এটা কিন্তু এখানে ওপেন হলো। কিন্তু আমি কিন্তু এই যে ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ড চাই না। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি আমি যদি এখানে যাই,
এখানে আপনারা এই অংশে ক্লিক করে এখানে টাইপ করুন আপনার পিক্সেল কাট, পি পিক্সেল পিক্সেল আমি যদি এখানে টাইপ করি সঠিকভাবে তাহলে এখানে হয়তো পিক্সেল কাট। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, পিক্সেল কাট বিজি রিমুভার, আপনি এন্টার প্রেস করুন, তারপর এখান থেকে এই যে পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভার এখানে ক্লিক করুন, এবার এরকমটি আসবে। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি যে কাজটি করবেন সেটা হলো এই যে পিকচারটা যেটা আমরা ডাউনলোড করলাম সেটা আপনি এখানে ছেড়ে দিন, এই যে রিমুভ এই অংশে ছেড়ে দিন। ফলে এটা দ্রুত এখানে ইমেজটি এখানে চলে আসবে এবং এখানে লক্ষ্য করুন কত সুন্দরভাবে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিলিট হয়ে গেল। এবার ডাউনলোডে ক্লিক করুন, আমি ডাউনলোডে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি এই অংশে ক্লিক করব, এখানে ক্লিক করে আমি মাউস দিয়ে ড্র্যাগ করে আমি আমার ফটোশপ এর এই ডিজাইনে ছেড়ে দিলাম। লক্ষ্য করুন এখানে এটি চলে আসলো। এখন এখানে একটি সমস্যা হলো এখানে অনেক বড় সিলেকশন আসে। আমি যদি কন্ট্রোল টি প্রেস করি তাহলে এটা দেখেন অতিরিক্ত অনেক সিলেকশন, তাহলে এটা ডিলিট করবেন কিভাবে? এখানে ক্লিক করেন। প্রিয় শিক্ষার্থী, আমি এটাকে ডিলিট করে ফেললাম। এখন আমি কি করব, আমি ওই ছবিটাকে অর্থাৎ যেটা পিএনজি সেটাকে আমি এখান থেকে ফটোশপের আলাদা একটি এই অংশে ছেড়ে দিব, এই যে খালি অংশে। ফলে এটি একটি আলাদা ট্যাবে ওপেন হবে। এখন ক্রপ টুলে যান, ক্রপ টুলে যাওয়ার পরে এখান থেকে এটিকে অতিরিক্ত স্পেসগুলো ডিলিট করে দিন। আমি এখানে কি করলাম, আমার পিকচার যতটুকু আছে অর্থাৎ ইমেজ যতটুকু আছে ততটুকু আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এবার কি করব, ঠিক চিহ্নে ক্লিক করব। প্রিয় শিক্ষার্থী, এবার তো আমি আমার ডিজাইন এটা নিয়ে যাব, আমার ডিজাইনের নাম ডেলিভারি সার্ভিস। এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ডুপ্লিকেট লেয়ার, তারপর এখান থেকে ডেলিভারি সার্ভিস দেখিয়ে দিলে ওকে। এবার লক্ষ্য করুন আমাদের এখানে কিন্তু ডিজাইনটি মানে ছবিটা চলে আসছে। মুভ টুল যথারীতি এখান থেকে লেয়ার সিলেক্ট করবেন, অটো সিলেক্ট তো অবশ্যই থাকতে হবে, এখানে নিচের দিকে আনেন। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন এবং শিফট চেপে ধরে নিচের দিকে টানুন এইভাবে এবং একটু বড় করে নিন যতটুকু আপনি চান। এবার একটু বাম দিকে নিন প্রিয় শিক্ষার্থী, এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। দেখুন কত সুন্দর লাগছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আমাদের এখানে আমরা এই যে এগুলো তো আপনারা পারবেন যথারীতি। আমি যদি মুভ টুলে ক্লিক করে গ্রুপে যাই, এখানে ক্লিক করলাম, এটা হলো বাই অনলাইন। এখানে রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, এখানে ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করবেন, তারপরে এখানে এই ডেলিভারি সার্ভিস ডিজাইনটা দেখে দিয়ে ওকে বাটনে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন এটিও এখানে চলে আসছে। আপনারা মুভ টুলে যাবেন এবং গ্রুপ এবং এখানে যথারীতি এইভাবে সেট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার আবারও যাই, এখানে কিছু আছে, যেমন এখানে আপনার কন্ট্রাক্ট। তো আমি যদি এখানে কন্ট্রাক্টটা, এই যে কন্ট্রাক্ট, আমি কন্ট্রাক্টটা এখান থেকে নিয়ে যাব অনুরূপভাবে। তাহলে কি করতে হবে, এখানে কন্ট্রাক্ট, এখানে রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট গ্রুপে গেলাম, যথারীতি ডিজাইনের নামটি সিলেক্ট করে ওকে দিব এবং লক্ষ্য করে এখানে একটি চলে আসলো। এবার আমি যথারীতি এখানে এই যে কিউআর কোড, আমি যদি এখানে কিউআর কোডের ফল্ডারটা একটু যাচাই করে নেই। এবার রাইট বাটন ক্লিক করে যথারীতি কি করবেন, ডুপ্লিকেট গ্রুপে যাবেন, এবার ডিজাইনটি দেখিয়ে দিবেন, ওকে বাটনে ক্লিক করবেন। ফলে এখানে আমার এই যে ডিজাইনটি, এখানে কিউআর কোডটি চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি করব, এই যে এখানে ডিসকাউন্ট, প্রিয় শিক্ষার্থী এটা তো আমরা নিলাম, কিন্তু এখানে লোগো, ফলোয়ার, বাই অনলাইন, তারপরে সার্ভিস, প্রিয় শিক্ষার্থী সার্ভিস, এখানে এটা আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে যাব। এবার এখান থেকে আমরা ডেলিভারি সার্ভিস দেখিয়ে দিব, ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের মেইন ডিজাইনে যাব, মোটামুটি আমাদের কাজ শেষের পথে। এবার একটু যদি আপনাদের দেখাই, এই যে এই অংশটুকু কিভাবে তৈরি করবেন, এটা কিভাবে তৈরি করবেন, আমি এখানে একটু দেখাই। আমি আপনাদের জন্য একটু ফাইলে নিয়তে গেলাম, নিয়তে গিয়ে আমি যথারীতি একটি ক্যানভাস তৈরি করব। এখান থেকে আমি ওয়েব সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করব। আমার এখানে সাইজ নেওয়ার দরকার নাই, এবার আমি শুধু নিয়মটা দেখাচ্ছি। অর্থাৎ এখানে ডেলিভারি সার্ভিসের এটা কিভাবে তৈরি করবেন, এখানে আমি যাব। এখান থেকে আমি প্রথমে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, তারপরে এখানে প্লাস ক্লিক করে একটা লেয়ার নিব, তারপর আপনি এইভাবে টানবেন। লক্ষ্য করুন এইভাবে একটা শেপ তৈরি করবেন। যথারীতি আপনি এখান থেকে অ্যাপিয়ারেন্স, এই যে এখানে একটু নিচের দিকে নামান, অ্যাপিয়ারেন্স এর অধীনে লক্ষ্য করুন এখানে লিঙ্ক দেওয়া আছে। আপনি 1, 2, 3, 4 কর্নার দেখতে পাচ্ছেন, 1, 2, 3, 4।
তাহলে আমি এখানে এই অংশে সিলেক্ট করে আমি এখানে যদি এখানে 50% দেই, এবার 50 পিক্সেল দিই, এবার এন্টার প্রেস করি, লক্ষ্য করুন সেই অনুযায়ী কিন্তু এটা তৈরি হয়ে গেল। আমি মুভ টুলে ক্লিক করলাম, এবার এখানে ক্লিক করে আমি যেহেতু এটা একটু ঘুরিয়ে দিব, তাহলে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায়, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করবেন। এবার এই যে মাউস পয়েন্টার এখানে নিয়ে একটু শিফট চেপে ধরে ঘুরিয়ে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এটা এভাবে আপনারা করে নেবেন, অর্থাৎ এখানে পিক্সেল আপনি যদি যত কমাবেন তাহলে রাউন্ডটা তত কমবে, পিক্সেল যদি বেশি বাড়িয়ে দেন রাউন্ড বাড়বে। তো আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার যদি আমরা আবার ডিজাইনটিতে যাই, এখানে এই অংশটুকু কিভাবে করলাম সেটা আমরা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আপনি এখান থেকে এইভাবে একটা শেপ আবারও তৈরি করবেন। তৈরি করে আপনারা এখানে ক্লিক করে আপনারা ফিল কালারটিকে নান করে দিবেন, স্টক কালারটিকে যথারীতি আপনি আপাতত আমি দেখাচ্ছি এই কালারটি করে দিবেন। এবার প্রিয় শিক্ষার্থী, এখানে অনেক মোটা হয়ে দেখাচ্ছে, আপনি কি করবেন, এখান থেকে আমি যদি দেখাই, আপনি এই অংশে ক্লিক করবেন, এখানে স্টক দেখতে পাচ্ছেন এখানে 15 পিক্সেল আছে, এটা আপনি যদি 5 পিক্সেল করে দেন, এন্টার দেন, তাহলে অনেক ছোট হয়ে গেল, অনেক চিকন হয়ে গেল প্রিয় শিক্ষার্থী। এবার আপনি যদি চান না বেশি মোটা হয়ে গেছে একটু চিকন করতে, এবার 4 পিক্সেল দিয়ে এন্টার প্রেস করতে পারবেন। লক্ষ্য করুন এটা আপনি এখান থেকে করতে পারবেন, এটা 2021 ভার্সনে। এবার যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখানে এটার যে লেয়ারটি সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে এখানে কি করব, এখানে রাস্টারাইজ লেয়ারে ক্লিক করে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিং টুলটি ক্লিক করে আমরা এইভাবে সিলেক্ট করব। এবার ডিলিট প্রেস করুন, এইভাবে সিলেক্ট করব, ডিলিট প্রেস করুন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নিন। এবার এই যে লেয়ারটি সিলেক্ট অবস্থায় আপনি কি করবেন, এইভাবে কন্ট্রোল টি প্রেস করে এটাকে ঘুরিয়ে দিবেন শিফট চেপে ধরে। আশা করি বুঝতে পেরেছেন, প্রয়োজনে আপনি এটাকে কি করতে পারবেন, বড় ছোট করে নিতে পারবেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। তবে একটি কথা মনে করিয়ে দিই আপনারা এখন যদি এটাকে এই লাইনটাকে আরো ছোট করতে চান তাহলে পারবেন না, অবশ্যই রাস্টারাইজ করার পূর্বে কাজটি করে নেবেন, ঠিক আছে। যাই হোক, আশা করি এখন আমি আবার মূল ডিজাইনে যাই। আর এখানে তো এই যে কিউআর কোড, সেগুলো সাধারণত আপনারা পাবেন কোন জায়গায়, সেগুলো আপনারা পাবেন ফ্ল্যাট আইকনে। আমি এখানে যদি যাই, ফ্ল্যাট আইকন তো আমার এখানে আছে, আমি যদি এখানে সার্চ বক্সে কিউআর কোড বা এখানে টাইপ করি কিউআর কোড লিখে এন্টার দিলাম, এন্টার দিয়ে যথারীতি লক্ষ্য করুন এখানে অনেকগুলো কিউআর কোড চলে আসলো। তো ট্রেন্ডি যে সমস্ত আইকন সেগুলো আপনারা দিবেন, যেমন এটা কিন্তু নতুন, এগুলো দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে আমি আপনাদের দেখালাম। আমি আবারও ডিজাইনে চলে যাচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থী। তো এখানে এই যে এখন আমরা যেটা সবসময় বলি, একটি ডিজাইন করার পর আপনারা সবসময় কি করবেন, যে ভালোভাবে যাচাই করে নেবেন যে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি আছে কিনা। যেমন আমি এখানে লক্ষ্য করুন, এখানে এই যে আমি মুভ টুলে গেলাম, এখান থেকে লেয়ার সিলেক্ট করব প্রিয় শিক্ষার্থী। এবার এই যে ব্ল্যাক অংশে সিলেক্ট করে আমি মাস্ক করেছিলাম, এখন আমি যদি অপাসিটি একটু কমিয়ে দিই হয়তো একটু ভালো লাগবে, একটু হালকা করে দিবেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি বিজিটাকে ক্লোজ করে দিলাম। এবার আমরা যে কাজটি করবো, লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে 10% অফ, এটা কিন্তু একদম কর্নারে চলে গেছে। আমরা মুভ টুলে যাব, লেয়ার থেকে গ্রুপ সিলেক্ট করে আমরা এই যে 10 এখানে ক্লিক করে একটু মধ্যেখানে নিয়ে আসবো প্রিয় শিক্ষার্থী। লক্ষ্য করুন এইভাবে নিয়ে আসলাম। তো আমরা মেইন ডিজাইনে যাই, লক্ষ্য করুন এরকমটি দেখাচ্ছে। তো এইভাবে প্রিয় শিক্ষার্থী আপনারা অত্যন্ত সুন্দরভাবে আপনি এই কাজটি করতে পারেন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে সুপার ফাস্ট লেখার যে ফন্টটা, এটা যদি আপনি চেঞ্জ করতে চান টাইপ টুলে যাবেন, এটাকে সিলেক্ট করবেন, যথারীতি এই অংশে ক্লিক করে এখানে ফন্টের অংশে ক্লিক করবেন, তাহলে মেনু আসবে। এবার আপনি যে ফন্টটা আপনি এখানে চান, আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে ফন্টের নামটা এখানে দেখতে পারবেন। আপনারা ইচ্ছে করলে অনলাইন থেকে ডাউনলোড করে ডাউনলোড করবেন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন, কন্ট্রোল টি প্রেস করুন, ফলে এটি সিলেক্ট হবে। শিফট চেপে এটাকে ছোট করে নিন। লক্ষ্য করুন আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী খুব সাবধানে করবেন। আমি এই যে এটা আমি এখানে আনবো, আনার পরে কন্ট্রোল টি প্রেস করে আমি সিলেক্ট হবে, আমি এটাকে ছোট করে ফেললাম। এবার আপনি এটাকে ইচ্ছে করলে এখানে বসিয়ে দিতে পারেন সুপার ফাস্ট। তো এটা আপনি এখানে বসিয়ে দিয়ে আপনি এখানে ঠিক চিহ্নে ক্লিক করবেন। এবার যদি এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, এবার এই অংশে ডাবল ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী ডাবল ক্লিক করে আপনি এখান থেকে শেডুতে যাবেন। শেডুতে গিয়ে এখানে ডাবল ক্লিক করে আপনারা কিন্তু এখানে একটু হালকা শেডু দিতে পারেন। লক্ষ্য করুন এইভাবে দিলাম, এবং ডিস্টেন্সে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা ইফেক্ট দেখতে পারবেন।
এখন আশা করি আগের চেয়ে অনেক সুন্দর লাগছে, ওকে দিবেন। প্রিয় শিক্ষার্থী, এখানে গাইডটা আমি মুভ টুলে যাই, গাইডটা একটু মনে হয় নিচে চলে আসছে, আমি এখানে এটাকে নিয়ে আসলাম। তো আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে আপনারা আপনাদের ডিজাইনগুলো কমপ্লিট করতে পারবেন। আপনি যদি চান যে এই যে ডেলিভারি যে সার্ভিস এটাতেও শেডু দিতে, মুভ টুলে যান, এখান থেকে লেয়ার সিলেক্ট করে আপনি এটাতে ক্লিক করেন, লেয়ারটি যাচাই করে নেবেন, আইকনে ক্লিক করে এবার এই অংশে ডাবল ক্লিক করে আপনি ড্রপ শেডুতে ডাবল ক্লিক করবেন এবং এখানে গিয়ে আপনি ইচ্ছে করলে কি করতে পারবেন, এখানে কোনো কালার না প্রিয় শিক্ষার্থী, আপনি ড্রপ শেডুতে গিয়ে আপনি এই অংশে এগুলো একটু ডিস্টেন্স করে দিবেন আর কি, দেখতে যেন ভালো লাগে এইভাবে, ওকে দেন। প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল আমাদের আজকের কাজ। তো এখানে লক্ষ্য করুন মোটামুটিভাবে আমরা এখানে, আমি যদি আমার ডিজাইনের একটু উপরের দিকে আমি একটু নেই তাহলে আপনারা বুঝতে পারবেন। খেয়াল করুন এখানে আমরা এখানে বিজি ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, এখানে এই যে এটা কি, এটা হলো গিয়ে আপনার ডেলি লোগো। তো আমরা কি করব, এটা সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, ফলে গ্রুপ হয়ে যাবে। এখানে ডাবল ক্লিক করুন, এটা টাইপ করে দিবেন লোগো, এন্টার দিন। এবার যথারীতি আমরা এখানে এই অংশে ক্লিক করব, যথারীতি এটা তো আপনার লোগো মানে গ্রুপ অবস্থায় আছে। এবার টেক্সট গ্রুপ অবস্থায় আছে, ইমেজটা শুধু নাই, ইমেজটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করবেন, ফোল্ডারটি এখানে রিনেম করে দিবেন, এখানে ডাবল ক্লিক করুন, এখানে টাইপ করবেন ইমেজ, এন্টার প্রেস করুন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমি যদি কন্ট্রোল এইচ প্রেস করি তাহলে এরকমটি দেখাবে আমাদের ডিজাইনটি। তারপরে আপনারা আরো মনোযোগ দিয়ে কাজ করবেন যাতে করে আপনাদের ডিজাইনটা খুব সুন্দর হয়। তো এখানে আমি বলে নিই, আমার এখানে এই জায়গাটা একটু সমস্যা। আমি মুভ টুলে গেলাম, এখান থেকে লেয়ার সিলেক্ট করলাম প্রিয় শিক্ষার্থী, আমি এই যে বারকোড এটা একটু বাম দিকে এখানে মধ্যে নিয়ে আসবো, আবার এখানে যে এই অংশে ক্লিক করব, অর্থাৎ এখানে এটার নাম মনে হয় যথারীতি এখানে দেখি এটা এখানে ক্লিক করব 7 এর উপর, এখানে লক্ষ্য করুন এটা হলো সার্ভিস। তো সার্ভিসের এটা এই ফোল্ডারটা সিলেক্ট অবস্থা আপনি কিবোর্ডের লেফট এরো চেপে এই যে বারকোডের এখানে সমান সমান করে দিবেন। এখন মনে করেন এটা এখানে দিলেন, তাহলে কি দেখতে ভালো দেখায়? মোটেই না। আপনি কি করবেন, এইভাবে এটাকে সুন্দরভাবে সেট করে দিবেন। অর্থাৎ এখানে আপনি যত সময় নিয়ে কাজ করবেন, যত আপনার পরিকল্পনা সুন্দর হবে, তত ডিজাইন সুন্দর হবে। এবার আপনি এই যে লক্ষ্য করুন এটার সাথে মিল নাই, আমি এখানে মুভ টুলে যাব, অটো সিলেক্ট, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখানে নিচের দিকে একটু ছেড়ে দিব। এইভাবে আপনি অত্যন্ত সুন্দরভাবে একটু লেফট রাইট এর চেপে আপনার কাজটি করে নিতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটু কাজ করি, আমরা লেয়ার সিলেক্ট থাকা অবস্থা আমরা এই যে এটাকে একটু উপরে উঠিয়ে দিই, এটাকে আর একটু উপরে উঠিয়ে দিই, তাহলে দেখতে আরো ভালো লাগবে। এভাবে আপনি লেফট রাইটেরও অথবা লেফটেরও দিয়ে সুন্দরভাবে সেট করবেন। তাহলে আজকে এই পর্যন্ত। এখানে একটি জিনিস খেয়াল করুন, একটু নিচে নামিয়ে দিই। তো প্রিয় শিক্ষার্থী, একটি বিষয় আপনাদের বলি, যেমন আমি এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম, কিন্তু কি হইল, আপনারা এই ফাস্ট সুপার ফাস্ট লেখাটি কিন্তু নিচে চলে গেল, অর্থাৎ ডেলিভারি সার্ভিস লেখাটা কিন্তু এই লেখার উপরে চলে গেল। এখন আপনি যদি চান না এটা হলুদ যে লেখাটা এটা উপরে আনবেন, তাহলে কি করবেন, আপনি এখানে এই অংশে ক্লিক করবেন, মুভ টুলে যাবেন, লেয়ারে যাবেন, এখান থেকে লেয়ার সিলেক্ট করে আপনারা এই অংশে ক্লিক করবেন, তাহলে সুপার যে এখানে ফার্স্ট এটা কি করবেন, আপনারা এই লেয়ারের উপরে ছেড়ে দিবেন। লক্ষ্য করুন, আমি আমার সুপার ফাস্ট এই লেয়ারটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই লেয়ারের উপর ছেড়ে দিলাম। এখন লক্ষ্য করুন আরো সুন্দর লাগছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আপনি এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে প্রিয় শিক্ষার্থী ড্রপ শেডোতে চান এবং এখানে যদি একটু ডিস্টেন্স বাড়িয়ে দেন তাহলে এই জিনিসটা আরো ফুটে উঠবে। ওকে দিলাম। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবেন। আশা করি আপনারা এই ডিজাইনটি দেখে অনেক কিছু শিখতে পারবেন, বিশেষ করে যারা আপনার এই ডিজাইনে, এই সংক্রান্ত ডিজাইনে আপনারা যারা নতুন, তারা এখানে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। তো আসলে আমি একটু খুঁতখুঁতে স্বভাবের, তো তাই ডিজাইনে কোনো ভুল দেখলেই এটা সংশোধন না করলে আর ভালো লাগে না। আমি একটু মুভ টুলে যাব, এখান থেকে গ্রুপ সিলেক্ট করব, এবার এই যে এটাকে একটু এদিকে নিয়ে আসবো, আমার এখানে ব্যালেন্স ঠিক রাখতে হবে। এখন আগের তুলনায় সুন্দর লাগছে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, কাজ করার ক্ষেত্রে, কাজগুলো বোঝানোর ক্ষেত্রে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে। তো আপনারা পুরা ভিডিওটা না দেখে আপনারা স্কিপ করবেন না, পুরা ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।